হ্যালো গাইস, এখন দেখো বাজে সকাল 10টা। এখন একটু রেডি সেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটা দিয়েছে দাদা ভাইফোঁটাতে, তাই এটা পরেই যাচ্ছি জলেশ্বরে পুজো দিতে। তো দিদিরা বেরিয়ে গেছে, আজকে দিদিদের বাড়িতে যেতে পারিনি তাড়াহুড়োয়, তাই বাড়ির সামনের থেকেই উঠে যাব। তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলে আসলাম ধান চুরি করতে। তোমাদের কি তাই মনে হচ্ছে? আরে না না, পুজোতে একটু নতুন ধান লাগবে, তাই এখানে ধান ক্ষেত দেখে আমরা একটু ধান নিতে চলে আসলাম। আমরা সবাই মিলে জলেশ্বরে। তাই তো, কোথায় আসলাম? জলেশ্বর কি করতে? পুজো দিতে। কেন, তুই কি নেতিয়ে পড়েছিস নাকি? হ্যাঁ, এই যে সবাই নেমেছি, আমরা অটোতে করে এসেছি। তুইও জানিস, বন্ধুরাও জানে আমার জ্বর। জ্বর, ওর তো জ্বর, ওই জন্যে দেখো অবস্থাটা। চলো আমরা পুজো দেবো, আর সকাল থেকে এখন আমরা কিছু খাইনি তো, তাই চলো। আর চারিপাশটা দেখো কি সুন্দর, আর এখানে না পিকনিকও করা যায়। এই জায়গাটায় পিকনিক করা যায়। চলো আমরা মন্দিরে ঢুকছি এখন সবাই মিলে। হ্যাঁ, প্রতিদিনই তো আসি আমরা, রোজই আসলাম, কালকেও আসলাম, তাই তো। ছাগলের দাড়ি দেখাচ্ছে সোনু। চলো আমরা ভিতরে ঢুকি। এই ছোটগুলো 50 টাকা, বড়গুলো 100 টাকা। এগুলো 100 টাকা, এগুলো 50 টাকা। মা মোটে সামনে যেও না। সোনু এখন নন্দী মহারাজের কানে কানে বলছে ওর গোপন কথা, জামাইবাবুও বলছে। শুনেছি নন্দী মহারাজের কানে নাকি কথা বললে সেটা সত্যি হয়। এখানে রাখলাম। এই যে বাবার মাথায় জল দেওয়া হয়, আর সেই দুধটা গিয়ে পড়ছে জলে। তারপর সেইটা নিয়ে এসে কিন্তু জল নিয়ে এই নদী মাথা দেবো। আমি নিয়ে নেবো একটা। জল ঘট নেবো না? আমার ঘট কই? শোনো, আমার ঘট। তাহলে থাক, ঠিক আছে। বাপের একটা নেবো। তোরা আমার একটাই? ঠিক আছে, চল তাহলে। চলো। আচ্ছা, তুমি ওঠো, তাও তোমার উঠতে তো সময় লাগবে। দাঁড়ায় বাস, চলো। বুড়িয়ে দিয়ে দেবে। এটা ওরা নামার, ওইটা ওরা নামার। হ্যাঁ, ভিডিও করেছি। দেখো ঘরটা আমাকে দিয়ে, এখনো ঘন্টা বাজাবে।
দেবো না কিন্তু এই শোনো ঘোড়া, ঠাকুরের সামনে ঘোড়া, এইদিকে 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 ঠাকুরের সামনে ঘোড়া। ঠিক আছে ঠিক আছে। নে ধরাও, নে ঘোরাও। নমো করো নমো করো। না দিয়ে দাও দিয়ে দাও, ওই থালায় দিয়ে দাও। সোনু একা একা জল ভরে এনেছে। আমি তো টেনে আমি দিয়ে দিচ্ছি দাও। ওই টাকা দিয়ে বাইবিটা পড়ে থালাটা পড়ে যাবে, টাকা থালাটা পড়ে যাবে, পড়ে যাবে। জলটা পড়ে যাচ্ছে। এই যে এইখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জল ঢালাও হয়ে গেছে, তাই এখন এই ঘটগুলো আমরা জলে দিয়ে দেবো। দিয়ে দাও, তুমি দিয়ে দাও, তুমি দাও না, দাও, আরে ছুঁড়ে মারো। হ্যাঁ হ্যাঁ নমো করো। পুজো তো দেওয়া হয়ে গেল, এখন সবাই মিলে একটু সেলফি টেলফি তুলে এখন যাব কিছু খেতে, যেহেতু সকাল থেকে উপোস করেছি, তাই এখন সবাই মিলে যাবো খেতে। সবাই মিলে অনেক ফটো তুলেছি আর খুব ভালো লাগলো। পুজোটা এরকমভাবে পুজোটা দিয়ে খুব ভালো লাগলো, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আর মনটাও খুব ভালো লাগছে। এই দোকানটায় চলে আসলাম আমরা কিছু খেতে। প্রথমে তো চা খাবো, সবারই চা খাওয়ার ইচ্ছা এখন, তাই তো দিদিভাই? সবাই এখন চা খেতে খাবো, মানে এতক্ষণ উপোস করার পরে চাটাই ভালো লাগে। তারপরে দেখি আর কি খাওয়া যায়, চলো ভিতরে যাওয়া যাক। এ ভিডিও কর। দাঁড়া, 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 দাঁড়া,
বাবু আর এদিকে হচ্ছে দেখো এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। এটা দেখতেই আমরা যাচ্ছি, ওর ভিতরে ঢুকতে দেবে কিনা জানি না। ও এখন বন্ধ আছে, ঢুকতে দেবে না। আর এই যে কুলপুকুর মন্দিরটা, এটাই আমরা আগেও এসেছি। তো চলো ভিতরে যাও। এইখানে সবাই বসে আছে, এখন আমরা এইখানে একটু বসবো, বসে বসে তারপরে বেরিয়ে যাবো। আর মন্দিরটা দেখো খুবই সুন্দর। আমি আগেও আমার ভিডিওতে এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি, যারা দেখো অবশ্যই দেখে নিও, মন্দিরটা খুবই সুন্দর। চলে আসলাম হাবড়ার রাজনন্দিনীতে। এখানে আমি প্রথমেই আসলাম। এই জায়গাটার কথা আমি সবার মুখেই শুনেছি, কিন্তু আসবো আসবো করে আর আশাই হয়নি। তবে এসে দেখলাম জায়গাটা খুবই সুন্দর, আর ঢুকেই এত সুন্দর সাজানো গোছানো, সত্যি আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমরাও জানিও কমেন্টে তোমরা কে কে এসেছো এই জায়গাটায়। আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এইবার সবাই মিলে খাওয়া দাওয়া করব। চলো কি কি খাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আশা করি সবাই বিরিয়ানি অর্ডার দিয়েছে, কারণ এখানে সবাই বিরিয়ানি লাভার, তাই বিরিয়ানিটাই সবাই অর্ডার দিয়েছে। আমার কিন্তু মাংস পাহাড় নেই। ওকে ভাই, আমার কিন্তু মাংস পাহাড় নেই। দিদির বাড়ি চলে আসলাম সোজা। এখান থেকে দিদি আর সোনু যাবে আমাদের বাড়িতে, তাই দিদি বলল চল একটু 1 ঘন্টা একটু গল্প করে তারপরে বাড়িতে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখাবো নতুন কোনো ব্লগের সঙ্গে। সুস্থ থেকো, সাবধানে থেকো তোমরা সবাই, আর এইভাবেই পাশে থেকো। আজকে তোমার মতো তোমাদের সবাইকে টাটা।